নমস্কার বন্ধুরা, ইউবিএলএন ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদেরকে ঘোরাতে নিয়ে যাচ্ছি কলকাতা। আমরা পুরুলিয়া স্টেশন থেকে রূপসী বাংলা এক্সপ্রেসে বিকেল 3টা 25-তে এখান থেকে ট্রেন ছাড়লো। সেখান থেকে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, শালবনী, তারপরে মেদিনীপুর, খড়গপুর, সাঁতরাগাছি, লাস্ট ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন রয়েছি হাওড়া স্টেশনে। দেখতে পাচ্ছেন চারিদিকে কত ভিড়। আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। দেখুন কত চারিদিকে ভিড়, ওখানে যাচ্ছে চারিদিকে সবাই যেমন নিজের কাজে অনেক ব্যস্ত, অনেক ভিড়। দেখতে পাচ্ছেন স্টেশনে কত বড় বড় ফ্যান রয়েছে। আমরা সেইখানে পৌঁছেছি হাওড়া স্টেশনে 10টার সময়, রাত্রি 10টায়। দেখুন এখানে রাত্রিবেলার কেমন লাগছে দেখতে হাওড়া স্টেশনকে, চারিদিকে ঝকমকে একদম আলোতে সাজানো। এখন আমরা খুঁজবো হোটেল, তার আগে কিছু খেয়ে নেওয়া যাক। তাই আমরা কিছু খেয়ে নিলাম, তারপরে আমরা বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি নিউ টাউন। তার আগে দেখে নিন এখানে এত সুন্দর লাগছে, ট্যাক্সির ভেতর থেকেই আমি নিতে বাধ্য হলাম ক্যামেরাতে। দেখছেন একদম পুরো পরিষ্কার ঝকঝকে দেখাচ্ছে, বৃষ্টি পড়ছে সেই সময়। ক্লক টাওয়ারের যে আলোকসজ্জা রয়েছে এত সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনাদেরও মন মুগ্ধ করে দেবে, এত সুন্দর লাগছে দেখতে। আর তার সঙ্গে একটা দেখুন ঘোড়ার গাড়ি যাচ্ছে, কত সুন্দর সাজানো, লাইট দেওয়া। ট্যাক্সিতে চলতে চলতে এত কিছু দেখতে পাচ্ছি। সঙ্গে থাকুন, আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। আমরা রাত্রে হোটেলে থাকার পর সকালে স্নান করে ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম মা কালীঘাটের দর্শনের জন্য। চলুন এখান থেকে আমরা গেলাম বাবুইআটিতে বাস ধরলাম ধর্মতলার জন্য। সেই ধর্মতলা গেলাম, ধর্মতলা থেকে গেলাম কালীঘাট। ধর্মতলাতে গেলেই আপনারা চারিদিকের বাস পেয়ে যাবেন। সেই ধর্মতলাতেই গেলাম বাসে করে, তারপরে ওইখান থেকে কালীঘাটে গেলাম। দেখতেই পাচ্ছেন কালীঘাটের আমরা মুখ্য দুয়ারে পৌঁছে গিয়েছি, যেটি মেন গেট রয়েছে। এটিতে আরও একটি নতুন করা হয়েছে, যেটা স্কাই ওয়াক বলা হয়। এটি আমরা গিয়েছিলাম 12ই এপ্রিল, এটি উদ্বোধন করা হলো 14ই এপ্রিল। এটি রাত্রেবেলার দৃশ্য আরও অনেক সুন্দর লাগে দেখতে আলোকসজ্জার জন্য। দেখতেই পাচ্ছেন আমরা যে স্কাই ওয়াক রয়েছে সেটির নিচে যাচ্ছি। এখনই সেটি উদ্বোধন হয়নি, তাই আমরা নিচেই যাচ্ছি। চারিদিকে পুরো পূজা সামগ্রীর জন্য অনেক দোকানদানি রয়েছে। সেখানেও আপনারা চাইলে পুজো সামগ্রী কিনে নিতে পারেন।
আপনারা যদি এই কালীঘাটে মায়ের দর্শনের জন্য বা পূজার জন্য যদি যান, তাহলে এখানে ভালোভাবে সুষ্ঠুভাবে পুজো করার জন্য এমনি পুরোহিত পাওয়া যায়। তারাই আপনাদেরকে বলবে যে কিছু দক্ষিণার বিনিময়ে পুজোটি ভালোভাবে করিয়ে দিবে। চারিদিকে অনেক দোকানদানি রয়েছে কেনাকাটার জন্য। এখানে আরও কালীঘাটের যে পুলিশ স্টেশন সেটাও পাশে রয়েছে। আমরা পৌঁছে গেলাম এইখানে, দেখতেই পাচ্ছেন। আমরাও পুজো সামগ্রীর দোকানে দাঁড়ালাম, কিছু পুজো সামগ্রী কিনে নিলাম। আমরাও একটি সুষ্ঠুভাবে পূজা করার জন্য একটি পুরোহিতকে সঙ্গে নিলাম। যা কিছু পূজার নিয়ম রয়েছে সেসব করলাম। এবারে আমরা যাচ্ছি এই পুজো করাতে। আমরা বেরিয়ে পড়লাম মা কালীঘাটের দর্শনের জন্য। কিন্তু এখানে আরেকটি আপত্তি রয়েছে, কোনো ক্যামেরা এখানে অ্যালাউ নেই, ক্যামেরা করা যাবে না। তাই আপনাদেরকে পুরো ভেতরটা দেখাতে পাচ্ছি না, তাও বাইরে যতদূর সম্ভব আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এটি রাস্তা, এটি মন্দিরটি। আরও ভিতর দিকে অনেক সুন্দরভাবে মন্দিরটি রয়েছে, কিন্তু আমি দুঃখিত যে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, এই কারণ এখানে ক্যামেরা কোনো অ্যালাউ নেই। এই যে হচ্ছে সেই কালীঘাটের মায়ের মন্দির, পুরো মন্দির চত্বর। এটা হচ্ছে মা কালী, কালীঘাটের মা কালী। জয় মা। আমাদের পুজো সারা হয়ে গেল। আর নতুন নতুন জায়গা ঘোরার জন্য অবশ্যই আমাদের এই ইউবি অনলাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।